ওকে। তো পুরো সেশনটাই রেকর্ড হচ্ছে। হুম। যারা যা মনে করবে, যদি মনে করো যে পরে আমি এটাকে আরেকবার করবো আর কি, তাহলে তুমি চাইলে নিতে পারবে, সমস্যা নেই। হেডফোন সেম পিএইচপি স্পিকার হেডফোন। ওকে। হ্যালো হ্যালো। তো আমাদের এই যে কোর্সের এখানে প্রথমে যেটা আছে দেখো, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, আমি পার্টিকুলার এই জায়গাটার কথা বলছি। এই যে এই কোর্সটার কথা বলছি, এখানে এই যে ফার্স্টে আছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, এটা আর তোমার সিলেবাস অনুযায়ী ফান্ডামেন্টাল অফ কম্পিউটার দুটো একই, সেম জিনিস। তোমার এতেও যা চ্যাপ্টার আছে, যা যা জিনিস পড়ানো হবে, তোমাদের এতেও একই জিনিস পড়ানো হবে, জাস্ট চ্যাপ্টারের নামটা আলাদা, আর কিছু না। তারপর যেটা ওএস আছে, ওটা হচ্ছে কম্পিউটারের বেসিক ইউজেস, অর্থাৎ দেখো বেসিক ফান্ডামেন্টাল বলে একটা কিছু লেখা আছে। তো ওখানে আমরা কম্পিউটারকে ইউজ করে কিভাবে কোন কাজটা করতে হয়, কি করতে হয় না, সেটা শিখবো। এরপর আছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডটা তোমার সিলেবাসে নেই, তোমার সিলেবাসে নেই, কারণ তোমার অফিসিয়াল কোর্সের আলাদা সিলেবাস। তোমাদের সিলেবাসে এমএস ওয়ার্ড আছে, যেখানে আমরা এমএস ওয়ার্ডটা শিখবো। এমএস পাওয়ার পয়েন্ট, এই এমএস পাওয়ার পয়েন্ট এটা তোমাদেরও আছে আর তোমারও আছে। লাস্ট হচ্ছে ইন্টারনেট, এই ইন্টারনেট চ্যাপ্টারটাও সবার আছে। তো তোমাদের মধ্যে কমন ছাড়া, মানে আনকমন চ্যাপ্টার হচ্ছে এমএস ওয়ার্ড। আনকমন বলতে তোমাদের আছে তোমার নেই, ঠিক আছে? তো আমরা এই এমএস ওয়ার্ড চ্যাপ্টারটা লাস্টের দিকে করব, তার আগে বাকি চ্যাপ্টার গুলো করে আসবো, কারণ বাকি যে চ্যাপ্টার গুলো তোমাদের সাথে সবার কমন। বেশ। তো আমাদের আজকে যে ক্লাসটা স্টার্ট হবে, সেই ক্লাসটার প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করব, তার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। আর তোমার সিলেবাস অনুযায়ী সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে এটা। কোথায় গেল, একদম লাস্ট নিউ কোর্স, এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল ইউজ, তাই না? এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল ইউজ। তো যাই হোক, সবাই হেডিং করো, যার যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে সেই অনুযায়ী খাতার উপরে হেডিং করে ফেলো। কেউ লেখো কম্পিউটার ফান্ডামেন্টাল ইউজ, আর কেউ লিখে ফেলো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। খাতার মাঝে হেডিং করবে, সবাই ডেট দিয়ে খাতা কভার করার চেষ্টা করবে, অর্থাৎ ডেট লিখে খাতা রেডি করার চেষ্টা করবে, যে যতটা পারবে। হয়েছে? তো ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার মানেটা কি? আগে আমাদের যে কোনো চ্যাপ্টার পড়ার আগে সবার প্রথমে তোমরা যেটা মাথার মধ্যে সেট করতে হবে, বা যেটা তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোনো চ্যাপ্টার আমরা তো করবো, ঠিক কথা, কিন্তু সেই যে চ্যাপ্টারটা করছি সেই চ্যাপ্টারটা মানেটা কি, সেই চ্যাপ্টারটা থেকে হবেটা কি, সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। না হলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না বা করতে পারবো না। তো ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার বা কম্পিউটার যে প্রথম চ্যাপ্টারটা, এখান থেকে আমরা এটা শিখবো যে কম্পিউটার কি, কিভাবে এসেছে, কম্পিউটার কিভাবে আমরা কাজ করতে পারবো, কোন জায়গাটার নাম কি। কারণ আমি ধরে নিলাম তোমরা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে নয়, অর্থাৎ তোমরা কম্পিউটার জানো কিন্তু অতটা ডিটেলসে নয়, যার জন্য আমরা একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আগাবো। ঠিক আছে? তো ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার যে পার্টটা আছে, সেই ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের ফার্স্ট পার্টটা শুরু করছি। তো তোমরা এখন সামনে যে স্ক্রিনের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামটাকে বলছে কম্পিউটার ডায়াগ্রাম বা কম্পিউটার বেসিক ডায়াগ্রাম। এই যে এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, এটাকে বলছে কম্পিউটারের বেসিক ডায়াগ্রাম, যার মধ্যে এটার নাম হচ্ছে মনিটর, এটার নাম হচ্ছে সিপিইউ, এটার নাম হচ্ছে কিবোর্ড, আর এটার নাম হচ্ছে মাউস। তো এই যে মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, আমরা যেটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই পুরো পার্টিকুলার জিনিসটা কি বলছো, আমি ক্লাসের শেষে এটা আলোচনা করে নিচ্ছি তোমার সাথে। তো এই যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের মধ্যে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার ভাবে যে এই জিনিসটার নাম হচ্ছে কি মনিটর, এই জিনিসটার নাম হচ্ছে কি সিপিইউ, এটার নাম
মাউস এবং এটার নাম কিবোর্ড। তো আমরা যদি এখানে নাম লিখে ফেলি তাহলে দেখব যে সিপিইউ পুরো কথাটা কিন্তু আমরা ক্যাপিটালে লিখছি, সিপিইউ। সিপিইউ পুরোটা ক্যাপিটাল কেন? কারণ সিপিইউ একটা শর্ট নেম। সিপিইউ নামটা একটা শর্ট নেম, ওটা কোনো বড় বা লেন্দি নেম নয়, যার জন্য আমরা ওটা শর্ট নাম যেহেতু, তাই জন্য তোমারই ক্লাস চলছে, তুমি লেটে এসছো, বসে যাও। এছাড়া আমরা এটা কি দেখতে পাচ্ছি, মাউস, MOUSE, মাউস। তারপর কি দেখতে পাচ্ছি, না দেখতে পাচ্ছি কিবোর্ড। কিবোর্ড বানান না অনেকে ভুল করে, এটা মাথায় রাখবে, কিবোর্ড বানাচ্ছে KEYBOARD, ওকে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মনিটর। তাহলে আমরা যখন যে কোনো কম্পিউটার ডায়াগ্রামের দিকে যদি তাকাই তাহলে আমরা কি কি দেখতে পাবো, না তাহলে আমরা দেখতে পাবো কিবোর্ড, মাউস, সিপিইউ, আর এই উপরে আছে মনিটর। এই যে চারটে ডায়াগ্রাম, অর্থাৎ চারটে যে যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এই চারটে যন্ত্রকে নিয়ে একসাথে কি বলছে, বেসিক ডায়াগ্রাম। তাহলে বেসিক ডায়াগ্রাম বলতে কি বোঝায়, বেসিক ডায়াগ্রাম বলতে এই চারটে যন্ত্রকে বোঝায়। তাহলে তোমরা যেহেতু কম্পিউটার শিখতে এসেছো, তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে তুমি যে কম্পিউটার শিখছো, কম্পিউটার দেখতে কেমন, বা এই কম্পিউটার যন্ত্র কোনটা দেখাও, বলতেই পারে যে তোমরা কম্পিউটার শিখছো, কোনটা কম্পিউটার নাম বলো দেখি, বা কোন জায়গাটাকে কম্পিউটার বলে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু উত্তর এটা হবে যে কম্পিউটার বলতে একটা সম্পূর্ণ যন্ত্রকে বোঝাচ্ছে, যার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, কিবোর্ড, মাউস, সিপিইউ আর মনিটর। বোঝা গেছে? বেশ। তো আমরা যদি একটা সিম্পল ওয়েতে আঁকতে চাই তাহলে দেখব যে আমরা মনিটরের জন্য একটা চৌকো বক্স করব, করে এই নিচে একটা স্ট্যান্ড বানিয়ে দেব। তারপরে গিয়ে আমরা এখানে কিবোর্ডের জন্য একটা বক্স করলাম, ধরে নিলাম ওটা কিবোর্ড। তারপর মাউসের জন্য একটা ওভাল শেপ করলাম। তারপরে গিয়ে আমরা সিপিইউ এর জন্য একটা বক্স টানলাম। ঠিক আছে? আর সিপিইউ এর ভিতরে তো পাওয়ার বাটন দিতে হবে, না হলে তো সিপিইউ চলবে না। যার জন্য আমরা সিপিইউ এর ভিতরে একটা পাওয়ার বাটন দিয়ে দিলাম, যার উপরে ক্লিক করে আমরা কম্পিউটারটাকে মেনলি চালাবো। কারণ কম্পিউটার তো আমরা সুইচ দিলেই তো চলবে না, ওটাতে সিপিইউ পাওয়ার বাটন প্রেস করতে হবে, তবে গিয়ে সেটা চলবে। তো এটা হচ্ছে সিপিইউ পাওয়ার বাটন। এইবারে কম্পিউটারের আমাদের কিসের মাধ্যমে চলে, পেট্রোলের মাধ্যমে, তাই তো? কিসের মাধ্যমে চলে, ইলেকট্রিকের মাধ্যমে। তাহলে কম্পিউটার না জলে চলে না তেলে চলে, তাহলে ইলেকট্রিক কিভাবে যাবে, তার দিয়ে যাবে। তাহলে আমাদের কম্পিউটার ডায়াগ্রাম যখন তোমাদের পরীক্ষাতে হোক বা যে কোনো জায়গায় আঁকতে বললে অবশ্যই মাথায় রাখতে হবে ডায়াগ্রাম আঁকার পর এভাবে তার আঁকতে হবে। যদি তার না আঁকো তাহলে কিন্তু তুমি প্রপার নাম্বারটা পাবে না। ঠিক আছে? তাহলে আমরা এই যে তার আঁকলাম, এখানে একটা সুইচ বোর্ড আঁকলাম যেখান থেকে পাওয়ারটা আসবে, এখানে অন অফ এর জন্য একটা সুইচ দিলাম, দিয়ে এইটাকে নিয়ে গিয়ে এই আমরা জ্যাকের মধ্যে তারটাকে নিয়ে গেলাম। মাউসের এইখানটা একটা কার্ভ শেপ আঁকলাম, একে এখানটায় ছোট্ট করে একটা বাটন দিলাম যেখানে প্রেস করে কেউ লেফট ক্লিক, রাইট ক্লিক এসব করতে পারবে। তাহলে এই যে তোমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, এটাকে বলছে কি কম্পিউটারের বেসিক ডায়াগ্রাম। তাহলে কম্পিউটার বেসিক ডায়াগ্রাম কি, যদি আমাদের প্রশ্ন করে তাহলে উত্তর কি হবে, উত্তর হবে কম্পিউটারের বেসিক ডায়াগ্রাম হলো একটি সাধারণ গঠন যা দেখে আমরা কম্পিউটারটাকে চিনতে পারি বা বুঝতে পারি। বোঝা গেছে? তাহলে কম্পিউটার বেসিক ডায়াগ্রাম কি, বলো, ভুল হোক না, তোমরা শিখতে এসছো মানে আমি ধরেই নিলাম সবাই ভুল বলবে। তো যে যা ভুল বলে সেটাই জোরে বলো আর সাহসের সাথে বলো, কোনো সমস্যা নেই, বলো। আমি আবার রিপিট করছি, কম্পিউটারের বেসিক ডায়াগ্রাম অর্থাৎ কম্পিউটারের সাধারণ গঠন যার মাধ্যমে আমরা কম্পিউটারকে চিনতে পারি। সোজা কথা, কি বললাম, চিনতে পারি। তাহলে আমরা কি চিনলাম, না আমরা চিনলাম এই জায়গাটাকে কি বলে, তাই না, মনিটর বলে। আর কি চিনলাম, না আমরা চিনলাম এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটাকে কি বলে, আর এটাকে কি বলে,
সুইচ বোর্ড। কারণ আমি সুইচ বোর্ডে সুইচ প্রেস করবো তবে না গিয়ে এগুলো চলবে, তাহলে তো চলবে না। তাহলে এই হচ্ছে আমাদের কম্পিউটারের সাধারণ গঠন। আচ্ছা, এবার বলো তো, যদি আমরা কম্পিউটারের সুইচ অন করি, সুইচ তো অন করতে হবে, সেক্ষেত্রে কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসবে, তাই না? তাই আমরা উপর থেকে নিচের দিকে একটা অ্যারো দিলাম। বোঝা গেছে? আচ্ছা, তারপর সাপোজ আমি ধরলাম কিবোর্ডে এ প্রেস করব, তাহলে কিবোর্ডে যখন এ লিখবো, সেই এ লেখাটা কোথায় যাবে? সিপিইউ যাবে, তারপর মনিটরে দেখাবে, এখানে এ লেখাটা দেখাবে, তাই না? তাহলে এ লেখাটা যখন যাচ্ছে, তার মানে তারের মাধ্যমে কোন দিকে যাচ্ছে? সিপিইউ এর দিকে নাকি কিবোর্ডের দিকে? তাহলে কেমন অ্যারো দেবো? এইরকম অ্যারো দেবো তো? তাহলে উল্টো অ্যারো দেবো, মানে এই রকম অ্যারো দেবো। বোঝা গেছে? মাউসে কেমন অ্যারো দেবো? একই ভাবে। আর মনিটর কেমন অ্যারো দেবো? এই মনিটরের দিকে। ক্লিয়ার? তাহলে এই যে আমরা গঠন চিত্রটা দেখতে পেলাম, এটাকে কি বলছে? এটাকে বলছে সিপিইউ এর, এই কম্পিউটারের বেসিক ডায়াগ্রাম। তাহলে আমরা এটাকে বলতে পারি যে বেসিক, BASIC, বেসিক DIAGRAM ডায়াগ্রাম অফ কম্পিউটার। তাহলে বেসিক ডায়াগ্রাম অফ কম্পিউটারে আমরা কি কি দেখতে পাই বলো? মনিটর থেকে শুরু করতে হবে। মনিটর, মনিটর, সিপিইউ, সিপিইউ, কিবোর্ড, আর মাউস, তাই না? মাউস, আর এখানে সুইচ বোর্ড দেখতে পাচ্ছি, SWITCH, সুইচ, BOARD। তাহলে আমরা কম্পিউটারের এই যে পার্টিকুলার পার্টটা, অর্থাৎ যাকে আমরা বেসিক ডায়াগ্রাম বলছি, সেখানে আমরা এই চারটে অংশ সাথে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছি। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? বেশ, ঝপঝপ করে কপিতে এঁকে ফেলো। তো এবার ভালো করে দেখো, এই যে তোমরা ডায়াগ্রামটা যেটা আঁকলে, এই ডায়াগ্রামের মধ্যে এই পার্টিকুলার, এই দুটো যন্ত্র, অর্থাৎ কিবোর্ড আর মাউস, এই দুটো কিবোর্ড আর মাউস, এই দুটো যন্ত্র, ভালো করে দেখো, এরা দুজন কি করছে? কোনো কিছু এর মধ্যে হলে সেটাকে সিপিইউ তে পাঠাচ্ছে। তাহলে যে যন্ত্র, অর্থাৎ যে ডিভাইস কোন তথ্যকে সিপিইউ এর মধ্যে পাঠায়, তাকে বলা হয় ইনপুট যন্ত্র বা ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস কি? যে যন্ত্র কোন তথ্যকে সিপিইউ এর মধ্যে পাঠায়। আপনি আপনি পাঠায় না, আমাদের থেকে নিয়ে পাঠায়। মানে আমি সাপোজ ভাবলাম যে এটা কিবোর্ড, এটা মাউস, আমরা তার সামনে বসে আছি, এ কি কিছু পাঠাচ্ছে সিপিইউ তে? পাঠাচ্ছে না। যখন আমি কিছু করব, তখনই তো পাঠাবে। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝলাম যে কিবোর্ড আর মাউসের সাহায্যে আমরা যদি কোনো কাজ করি, তাহলে সেটা কোথায় যাবে? সিপিইউ তে। বোঝা গেছে? আচ্ছা, এবার সিপিইউ সেটা কি করছে? সিপিইউ সেটা নিজের মধ্যে উত্তর তৈরি করছে, তৈরি করে আমাদেরকে আবার দেখাচ্ছে। কার মাধ্যমে দেখাচ্ছে? এই মনিটরের মাধ্যমে। তাহলে এই কিবোর্ড মাউস যদি ইনপুট যন্ত্র হয় কোনো কিছুকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য, তাহলে এটা বাইরে আনছে, তার মানে এটা কি যন্ত্র? আউটপুট যন্ত্র। আউটপুট, আউটপুট, একসাথে, হ্যাঁ, আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস কারা কারা? কিবোর্ড আর মাউস।
আউটপুট ডিভাইসকে আপাতত আমরা মনিটরের নাম জানলাম, আরো আউটপুট যন্ত্র আছে, আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, তাহলে কিবোর্ড আর মাউস হচ্ছে ইনপুট যন্ত্র, মনিটর হচ্ছে কি আউটপুট যন্ত্র। বাকি পড়ে থাকছিল কে? সিপিইউ। সিপিইউ কি যন্ত্র? না, সিপিইউ উত্তর তৈরি করছে। আচ্ছা, কোনো কিছু তৈরি করাকে কি বলে? তোমরা ওই গ্রামারে পড়েছিলে মনে করো, ওই ম্যাঙ্গো পিকল প্রসেসিং, জ্যাম প্রসেসিং, গ্রামারের লাস্ট চ্যাপ্টারে ছিল না? প্রসেসিং একটা চ্যাপ্টার ছিল, ম্যাঙ্গো জ্যাম, আচার বানানো, আমের আচার বানানো, তারপর হচ্ছে এই সব পড়েছিলে নাকি? এই তো জাস্ট মাধ্যমিকের লাস্ট চ্যাপ্টারেই ছিল। তো প্রসেসিং কথার মানে কি? প্রসেসিং কথার মানে কোনো কিছু তৈরি করা। তাহলে এ কি তৈরি করছে? উত্তর তৈরি করছে। তাই জন্য আমরা সিপিইউ কে কি বলবো? সিপিইউ কে বলবো যে এটা হচ্ছে কি না, PROCESSING, প্রসেসিং, DEVICE। তাহলে আমরা ক ধরনের যন্ত্র দেখতে পাই কম্পিউটারে? তিন ধরনের। কি কি? ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্র, প্রসেসিং ডিভাইস বা প্রসেসিং যন্ত্র, আউটপুট ডিভাইস বা আউটপুট যন্ত্র। তাহলে ডিভাইস কথার মানে কি? যন্ত্র। বোঝা গেছে? তাহলে ওইগুলো এভাবে ডট 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 করে তোমরা লিখে ফেলো, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস। হলো? আচ্ছা, এবার আমি পরের পার্টে যাচ্ছি। তাহলে এই যে আমরা কম্পিউটারে ইনপুট ডিভাইস শিখলাম, প্রসেসিং ডিভাইস শিখলাম, আউটপুট ডিভাইস শিখলাম, শিখলাম তো? আর এই পুরো জিনিসটাকে নিয়ে আমরা কি বলছি? বেসিক ডায়াগ্রাম অফ কম্পিউটার। কিন্তু মজার কথা হচ্ছে এটা, আমরা কম্পিউটারের মধ্যে দিয়ে কাজ ততক্ষণ করতে পারবো না যতক্ষণ না কেউ একজন এসে ওটাকে ইউজ করছে। ইউজ মানে ব্যবহার করা। যতক্ষণ না কেউ এসে ব্যবহার করছে ততক্ষণ তো কম্পিউটার কিছু হবে না। তাহলে যে গাড়ি ড্রাইভ করে তাকে কি বলে? ড্রাইভার। যে ডান্স করে তাকে কি বলে? ডান্সার। তাহলে যে ইউজ করে তাকে কি বলে? ইউজার। তাহলে যে কম্পিউটার কি ইউজ আছে, রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা। তো ইউজার কি করছে? ইউজার আমরা নিজেরাই, অর্থাৎ আমরা কোনো কিছুকে ইউজ যেটা করছি সেটাকে কি বলছে? ইউজার। অর্থাৎ যে ইউজ করছে তাকেই বলছি ইউজার। আচ্ছা, তাহলে ইউজার কিছু একটা ইনপুট দেয়, যেটাকে ইনপুট দেয় সেটাকে কি বলে? বাংলায় বলে তথ্য, তাই না? ধরো তুমি এ লিখলে, তারপরে তুমি কি করলে? একটা তথ্য লিখলে বা ইনফরমেশন লিখলে। ধরো আমি তোমাকে বললাম তোমার নাম লেখো, তাহলে তোমার নামটা কি? একটা তথ্য বা ইনফরমেশন। তো এই তথ্য বা ইনফরমেশনকে ইংলিশে বলা হয় ডেটা। কি বলা হয়? ডেটা বা ইনফরমেশন। তাহলে যেটা তথ্য সেটাই হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ যেটাই ডেটা সেটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে ইনফরমেশন কে দেয়? ইউজার দেয়। কাদের মাধ্যমে দেয়? ইনপুট ডিভাইসের মাধ্যমে দেয়। কি বললাম? বোঝা গেছে? তাহলে ইউজার কি দিচ্ছে? ডেটা দিচ্ছে। কোথা থেকে দিচ্ছে? কিবোর্ড আর মাউস ব্যবহার করে দিচ্ছে, অর্থাৎ ইনপুট ডিভাইসের উপর নির্ভর করে দিচ্ছে। সেটা কোথায় যাচ্ছে? সিপিইউ তে। সেটা কোথায় যাচ্ছে? মনিটরে। আর এই সমস্ত কাজের আগের কাজ কার? ইলেকট্রিক বা ইলেকট্রনিক। একদম ঠিক, সবার আগের কাজ হচ্ছে ইলেকট্রিক বা ইলেকট্রনিক।
তো আমরা এখানে লিখলাম ELECTRONIC, ইলেকট্রনিক। কেন ইলেকট্রনিক লিখলাম? কারণ কম্পিউটার যে যন্ত্র, এটা ইলেকট্রিকে চলে না। এখান দিয়ে আমরা কারেন্ট পাঠাচ্ছি তারের মাধ্যমে, ভিতরে গিয়ে একটা যন্ত্র আছে যার নাম SMPS। ও কি করে? এই ইলেকট্রিকটাকে ইলেকট্রনিকে কনভার্ট করে দেয়, অর্থাৎ এসি কারেন্টটাকে ডিসি তে কনভার্ট করে। যার জন্য কি হয়, আমরা কম্পিউটার বা এতে যদি কখনো ভুল করে হাত দেই তাহলে কারেন্ট মারে না। কারণ যদি ডাইরেক্ট কারেন্ট হতো, এসি কারেন্ট হতো, তাহলে আমরা হাত দিলেই কারেন্ট মারতো। যেমন পাখা, লাইট, এগুলোতে যেটা চলে। কিন্তু এটা ইলেকট্রনিক, অর্থাৎ ব্যাটারির মধ্যে যে কারেন্টটা থাকে, তুমি ব্যাটারি দু সাইডে হাত দিয়ে দেখবে কখনো কারেন্ট লাগে কিনা। কারেন্ট লাগে? লাগে না। কেন? কারণ ওটা ডিসি তে চলে। তো আমাদের কম্পিউটার ওই ব্যাটারির কারেন্টেই চলে। সে আমি যতই এখান থেকে সুইচ অন করে কারেন্ট পাঠাই না কেন, কারেন্টকে বলা হয় ইলেকট্রিক, আর ব্যাটারির কারেন্টকে বলে ইলেকট্রনিক। আমাদের কম্পিউটার কি যন্ত্র? ইলেকট্রনিক যন্ত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু এদিকে দেখো। দেখলে একদম সোজা জিনিস, তোমরা দেখলে বুঝতে পারবে। হ্যালো, আমি ক্লাস করাচ্ছি, কি বলছে শোনো তো। কি বলছে শোনো, কলে আছে, কলে আছে, কলে আছে, কি বলছে শোনো। আচ্ছা, তো ইলেকট্রনিক, তাহলে আমরা এবার লাইন মানে পয়েন্ট করছি, ঠিক আছে, 1 2 3 করে পয়েন্ট করছি। তাহলে এই যে কম্পিউটার যে ডায়াগ্রাম দেখতে হচ্ছে, সবার প্রথম কাজ কার? ইলেকট্রনিক, কারণ সুইচ মারবো তবে তো আসবে। তাহলে এটা হচ্ছে একদম প্রথম স্টেপের কাজ, ওই জন্য আমরা এর পাশে 1 নাম্বার দিলাম। হুম, যেহেতু প্রথম স্টেপের কাজ, এই মাউস রাখার জায়গা হচ্ছে না তো, তাই আমরা এটাকে নাম্বার 1 করলাম। ঠিক আছে, এবার কার কাজ বলো তো? একদমই না। এইবার হচ্ছে ইউজারের কাজ। ইউজার, কারণ আহ, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। তো কম্পিউটার আমরা সুইচ মারলাম, বা যদি ইউজারই না থাকে চালাবে কে? ঠিক না? তাহলে 2 নাম্বার কে? ইউজার। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ডেটা। কেন? কারণ ইউজার কিছু করবে, তবে তো কম্পিউটার কাজ হবে। ইউজার যদি এসে কম্পিউটার সামনে চুপচাপ বসে থাকে, তাহলে কম্পিউটার কি হবে? তুমি কম্পিউটার সামনে বসে কম্পিউটার কিছু কাজ হচ্ছে? হচ্ছে না। তাহলে ইউজার কিছু কাজ করবে, তবে গিয়ে কম্পিউটারের কাজ হবে। তাহলে প্রথম হচ্ছে ইলেকট্রনিক, দ্বিতীয় হচ্ছে ইউজার, 3 নাম্বার হচ্ছে ডেটা বা ইনফরমেশন। বোঝা গেছে? 4 নাম্বার কাজ হচ্ছে ইনপুট যন্ত্র। এ হচ্ছে 4 নাম্বার। কেন? কারণ ইউজার কোথা দিয়ে ইনপুট দেবে? কিবোর্ড মাউস দিয়ে। তাহলে 4-এ কে আছে? ইনপুট যন্ত্র। 5 নাম্বারে হচ্ছে সিপিইউ, আর 6 নাম্বারে হচ্ছে এই আউটপুট যন্ত্র। তাহলে আমাদের নাম্বারিং যদি সিরিয়াল বলি তাহলে কি বলবো? ইলেকট্রনিক, ইউজার, ডেটা, ইনপুট, প্রসেস, আউটপুট। কি বললাম বলো? আমার সাথে সাথেই বলো। ইলেকট্রনিক, ইউজার, ডেটা, ইনপুট, প্রসেসিং, আউটপুট। আবার বলো। ক্লিয়ার? এবার এটাকে আমরা গুছিয়ে বলবো। কি বলবো? বলবো কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা ইউজারের থেকে কোনো ডেটাকে নিজের মধ্যে ইনপুট নিয়ে সেটিকে প্রসেস করে আমাদেরকে আউটপুট দেয়, তাকে বলে কম্পিউটার। বাস, কম্পিউটার সংজ্ঞা হয়ে গেল। তাহলে কম্পিউটার কাকে বলে? এই 1 2 3 পয়েন্ট গুলো আমরা যদি পর পর বলি তাহলেই হয়ে যাবে কম্পিউটার কাকে বলে। তাহলে কি বললাম? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, 1 নাম্বার, যা ইউজারের থেকে কোনো তথ্যকে সেটিকে ইনপুট নিয়ে সেটিকে নিজের মধ্যে প্রসেসিং করে আমাদেরকে আউটপুট দেয়, তাকে বলে কি? কম্পিউটার। ক্লিয়ার? তো পরের প্রশ্ন লিখে ফেলো, কম্পিউটার কাকে বলে। পরের প্রশ্ন লেখো, কম্পিউটার কাকে বলে। হলো? তো লেখো,
কম্পিউটার হলো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ইনপুট যন্ত্র যদি বলি যে ইনপুট যন্ত্র উদাহরণ দাও, কি বলবে? বা আউটপুট যন্ত্রের উদাহরণ? আর প্রসেসিং যন্ত্রের উদাহরণ? সিপিইউ। তাহলে প্রথম 1 নম্বর প্রশ্ন লেখো, ইনপুট যন্ত্রের উদাহরণ লেখো। পরের প্রশ্ন, ইনপুট যন্ত্রের উদাহরণ লেখো, দিয়ে লিখে ফেলো যে দুটো বললে নিজেরা। ওখানে জলের বোতল আছে? হুম। হুম। বলো বলো বলো। ক্যারেক্টার করতে গেলে ডাবল কোটেশনের মধ্যে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়। আর ডাবলটা, ওটা ডাবল ডাইরেক্ট কাজ হয়। ডাবলের কাজ করতে গেলে তোমাকে আগে ভ্যারিয়েন্ট সিলেক্ট করতে হবে। তোমাকে আগে ভ্যারিয়েন্ট সিলেক্ট করতে হবে, তবে গিয়ে তোমার একটা মানে ওর নামে ভ্যারিয়েবল নিতে হবে, তবে গিয়ে তোমার ফ্লোট, আইএনটি এই দুটোই আছে সিলেবাসে। ঠিক আছে, আর ক্যারেক্টারটা আছে, বাস আর কিছু নেই। ফ্লোট, আইএনটি, আর মানে ইন্টিজার ভ্যালু, ফ্লোট ভ্যালু আর ক্যারেক্টার ভ্যালু, এই তিনটে ছাড়া আর তোমার সিলেবাসে নেই। আচ্ছা, এটা বোঝা গেছে। ইনপুট যন্ত্রের নাম কারা কি কি লিখেছো? এছাড়া আর কি হতে পারে ইনপুট যন্ত্রের নাম? ভাবো, মানে এমন কি যন্ত্র আছে যারা কম্পিউটার থেকে কোনো মানে আমাদের থেকে কোনো কিছু জিনিস নিয়ে কম্পিউটারকে পাঠাতে পারে? না, পেন ড্রাইভ হচ্ছে স্টোরেজ ডিভাইস। আর কিছু বলার চেষ্টা করো, জলের বোতলটা দাও। আর কি হতে পারে? ভাবো, ভুল বললে বলবে, কি আছে, ভয় কিসের? আর কি আছে? বলো বলো। হ্যাঁ, সুইচ বোর্ড? না, সুইচ বোর্ড হচ্ছে ওটা ইলেকট্রিক একটা মানে গ্যাজেট, ওটাকে আমরা ইনপুট আউটপুটের মধ্যে ধরতে পারবো না। হুম। ইন্টারনেট? না, ইন্টারনেটটা হচ্ছে একটা মাধ্যম যার সাহায্যে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি।
ডিভিডিটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, অর্থাৎ আমরা তার ভিতর কিছু জমিয়ে রাখতে পারি। ওটা ইনপুট যন্ত্র না। আর কার মাথায় কি আছে বলো? ভুল বললে বলো না, ট্রাই যত। মেন কি বলো তো, শিখতে গেলে না চেষ্টা করতে হবে। না হলে তুমি যদি ভুল বলার ভয়ে না বলো, তাহলে তোমার তো ভয়টা কাটবে না। তুমি তো ভুল বলবে, তবে তো আস্তে আস্তে সঠিকটা শিখবে। আর কি হতে পারে ইনপুট যন্ত্র কিবোর্ড মাউস ছাড়া? ইউপিএস হচ্ছে একটা ব্যাটারি, যেটা কি করে ওই কারেন্ট চলে গেলে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দেয়। ওটা ইনপুট যন্ত্র নয়। বলো। তোমরা প্রতিদিন ইউজ করো, সবাই ইউজ করো। হুম? না, মোবাইল নিজেই একটা কম্পিউটার। আর কি? হ্যাঁ, মানে এমন কি আছে যেটা বাইরে থেকে কোনো কিছুকে নিয়ে তার মধ্যে নিয়ে যেতে পারে? তোমরা ইউজ করো পার ডে। না, ডেটা হচ্ছে, ডেটাকে আমরা তথ্য বলি। ডেটা একটা ইনফরমেশন বা তথ্য, এটা ইনপুটও না আউটপুটও না। আইডিয়া আসছে কিছু মাথায়? আসছে না, বেশ। তো কিবোর্ড আর মাউস ছাড়া আরো অনেক ইনপুট যন্ত্র আছে, যেমন ক্যামেরা। ক্যামেরা কি করছে? ছবিকে ভিতরে নিয়ে যাচ্ছে। মাইক্রোফোন কি করছে? আওয়াজকে ভিতরে নিয়ে যাচ্ছে। স্ক্যানার কি করছে? কোনো ডকুমেন্টকে ছবি তুলে ভিতরে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এগুলো কারা? ইনপুট যন্ত্র, অর্থাৎ ইনপুট ডিভাইস। লিখে ফেলো কিবোর্ড মাউসের পর কমা কমা দিয়ে। ক্যামেরা, মাইক্রোফোন, স্ক্যানার। এছাড়া এর আগে তোমরা লিখেছো নিজেরা, তাই জন্য ওটা আমি আর বললাম না, কিবোর্ড আর মাউস। ওকে। পরের প্রশ্ন করে ফেলো। আউটপুট যন্ত্র উদাহরণ। এটা তো ইনপুট হলো, এবার আউটপুট। আউটপুট যন্ত্রের উদাহরণ। তাহলে আউটপুট যন্ত্রের উদাহরণ প্রথম কি? এটা তো সবাই জানো, ওটা লিখে ফেলো। এছাড়া আর কি আছে সেটা ভাবো, মাথার মধ্যে আনার চেষ্টা করো। প্রজেক্টর, ভেরি গুড। প্রজেক্টরটা কার অপোজিট বলতে পারবে? এই তিনটে নামের মধ্যে কোন নামটার অপোজিট প্রজেক্টর? ক্যামেরার অপোজিট কেন? ক্যামেরা কি করে? ছবিকে ভিতরে নিয়ে যায়। প্রজেক্টর কি করে? বাইরে নিয়ে আসে। এই যে যেটা চলছে এটা প্রজেক্টর। ঠিক আছে। প্রজেক্টর আর কি হতে পারে? দেখো এই প্রত্যেকের অপোজিট গুলো বলো, দেখবে তাহলেই তো হয়ে যাবে। মাইক্রোফোনের অপোজিট কি? মাইক্রোফোনের অপোজিট স্পিকার। তাহলে স্পিকার করে ফেলো, লিখে ফেলো স্পিকার। ফোন এসছে, ধরিনি, উপরে তোলো। হুম, স্পিকার। আর স্ক্যানারের অপোজিট কি? স্ক্যানারের অপোজিট? স্ক্যানারের অপোজিট আইডিয়া আসছে মাথায় কিছু? না। স্ক্যানারের অপোজিট যে প্রিন্টার। স্ক্যানার কি করে? কোনো ডকুমেন্টে স্ক্যান করে ভিতরে নিয়ে যায়। প্রিন্টার কি করে? ছাপিয়ে বাইরে আনে। তাহলে স্ক্যানারের অপোজিট হচ্ছে প্রিন্টার। তাহলে এই যে যন্ত্রগুলো আমরা শিখলাম, তাদের মধ্যে কিছু হচ্ছে ইনপুট যন্ত্র, কিছু হচ্ছে আউটপুট যন্ত্র। বাকি পড়ে কে? প্রসেসিং যন্ত্র। প্রসেসিং যন্ত্রের উদাহরণ বলো। আর আসছে মাথায় কিছু? ভাবো একটু। বলো। এখানে একটা, আর এখানে একটা সই হবে, তারপর বাকিটা কাউন্সিলরের কাজ। হ্যাঁ হ্যাঁ, নিজেদের সই বক্সের ভিতরে করতে হবে। তাহলে প্রসেসিং যন্ত্র কি হচ্ছে উদাহরণ? একটা সিপিইউ বলছে। আর আর ওটা হবে না যেটা বললে। মাথায় রাখবে, পুরো পৃথিবীর মধ্যে একমাত্র প্রসেসিং ডিভাইস হচ্ছে সিপিইউ। সিপিইউ ছাড়া আর প্রসেসিং ডিভাইস হয় না।
তাহলে যদি কেউ কনফিউজ করার জন্য কখনো প্রশ্ন করে প্রসেসিং যন্ত্রের নাম বলো, তাহলে সিপিইউ ছাড়া আর কিছু বলবে না, কারণ প্রসেসিং যন্ত্র কি, একমাত্র সিপিইউ। হ্যাঁ হ্যাঁ, বক্সের বাইরে না বার হয়। বুঝতে পেরেছো? তাহলে প্রসেসিং ডিভাইস হচ্ছে শুধুমাত্র সিপিইউ। লিখে ফেল উদাহরণ, প্রসেসিং যন্ত্র উদাহরণ সিপিইউ। ওকে। ধরো ফোনটা ধরো, ফোনটা ধরো, কল রিসিভ করিনি। 2 মিনিট অন্তর ফোন আসবে, হয়েছে? আচ্ছা বেশ। তাহলে এতটার মধ্যে কারোর কোনো কিছু কনফিউজ বা কোনো কিছু বোঝার সমস্যা কিছু আছে? কিছু নেই, বাহ ভেরি গুড। এবার আমরা এর পরের স্টেপে যাচ্ছি। তাহলে আমরা এই এতক্ষণ যা যা শিখলাম, এটা কি ডিভাইস শিখলাম আর প্রসেসিং, আর এই পুরো জিনিসটা নিয়ে আমরা কিসের ডায়াগ্রাম শিখলাম? কম্পিউটারের বেসিক ডায়াগ্রাম। কম্পিউটার বেসিক ডায়াগ্রাম কোনটা? এইটা, এই যে আমরা এতক্ষণ যেটা করলাম, এই তিনটে। তাহলে কম্পিউটারের বেসিক ডায়াগ্রামের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? ওই ইনপুট, আউটপুট আর প্রসেসিং, মানে এই কটা যন্ত্র। ঠিক আছে। এছাড়া আরো একটা ডায়াগ্রাম আমাদের জানতে হবে, যেটাকে কি বলছি, যেটাকে বলছি ফুল ডায়াগ্রাম। ফুল কথার মানে কি? এই ওখানেই রাখো। ফুল কথার মানে হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি। তাহলে বেসিক ডায়াগ্রামে আমরা এই যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো ছাড়া আরো যা যা যন্ত্রের নাম আমরা এখানে লিখলাম, এগুলো নিয়ে যে ডায়াগ্রামটা দেখতে পাই, তাকে বলছি ফুল ডায়াগ্রাম। বোঝা গেছে? তাহলে ফুল ডায়াগ্রাম আমরা কি কি দেখবো? এই চারটে তো থাকছে, এছাড়া স্ক্যানার, প্রিন্টার, প্রজেক্টর, এগুলো আমরা ওখানে দেখতে পাবো। এই হচ্ছে ফুল ডায়াগ্রাম। তাহলে কি দেখছি? দেখো, মনিটর, স্পিকার, সিপিইউ, মাইক্রোফোন, হেডফোন, ইউপিএস, ওইদিকে আছে সুইচ বোর্ড। হ্যাঁ, সুইচ বোর্ডটা ওটা ঢেকে গেছে, আমি তুলে দেই। সুইচ বোর্ড, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার, এই যে পুরো যে যন্ত্রের একটা সিরিজ আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলছে কি, কম্পিউটারের ফুল ডায়াগ্রাম। দেখো নিচে লেখা আছে ফুল ডায়াগ্রাম অফ কম্পিউটার। তাহলে কম্পিউটারের ডায়াগ্রাম কটা? দুটো। অর্থাৎ দুটো বলতে দুটো ধরনের। একটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম, যেখানে আমরা সেই জিনিসগুলো শিখবো যেগুলো না থাকলে তুমি কম্পিউটার চালাতে পারবে না। ধরো তোমাকে কেউ কম্পিউটার গিফট করলো, কি কি গিফট করেছে? মনিটর, মাউস আর কিবোর্ড গিফট করেছে, সিপিইউ দেয়নি। চালাতে পারবে? পারবে না। তোমাকে কেউ গিফট করলো সিপিইউ, মনিটর, কিবোর্ড মাউস দেয়নি, কি করে চালাবে? পারবে? পারবে না। তোমাকে কেউ গিফট করলো কিবোর্ড, মাউস আর সিপিইউ, মনিটর দেয়নি, কি করে চালাবে? পারবে না। তার মানে তোমাকে যদি কেউ কম্পিউটার দেয়, আর তখন যদি কিবোর্ড, মাউস, সিপিইউ আর মনিটর এই চারটে জিনিস দেয়, তখন তুমি কম্পিউটার চালাতে পারবে। সে তোমার কাছে প্রিন্টার থাকুক বা না থাকুক, হেডফোন, মাইক্রোফোন থাকুক বা না থাকুক। ক্লিয়ার কি বলতে চাইছি? তাহলে যে চারটে যন্ত্রকে নিয়ে আমরা কম্পিউটারটা শিখবো, অর্থাৎ যে প্রধান চারটে যন্ত্র, তাকে বলছে কি, বেসিক ডায়াগ্রাম। এছাড়া এই বাকি যা যা ডায়াগ্রাম গুলো আমরা দেখতে পাচ্ছি, ছবি, এগুলোকে নিয়ে আমরা কি বলছি, ফুল ডায়াগ্রাম। বোঝা গেছে? তুই কেঁকে ফেলো। নেক্সট হচ্ছে কম্পিউটারের বসার নিয়ম। তাহলে আমরা কম্পিউটার কি সেটা বুঝলাম। এবার কম্পিউটার বসার নিয়ম মাথায় রাখবে। কম্পিউটারে যখন বসা হবে, তখন সব থেকে প্রথম যেটা, সেটা হচ্ছে কম্পিউটারে কিবোর্ডের উপর এভাবে হাতটা রাখবো আর স্ট্রেট ভাবে বসবো। ঠিক আছে? মানে আমি কম্পিউটার বসছি মানে এইরকম ভাবে এরকম ভাবে বসবো, হ্যাঁ, বা এরম ভাবে বসবো, এটা কিন্তু নয়। বসতে হবে একদম স্ট্রেট, আর কিবোর্ডের উপর হাত। কিবোর্ড কতটা থাকবে? এই টেবিলের থেকে একদম পারফেক্ট 2 আঙুল গ্যাপে। মানে ধরো
তুমি কিবোর্ডটা একদম টেবিলের কানায় রাখলে, তাহলে কি হবে? টাইপ করার সময় তো হাতটা এরকম ভাবে হ্যাং করবে, ঝুলবে, সমস্যা হবে। আবার তুমি যদি কিবোর্ডটা বেশি দূর নিয়ে যাও তাহলে তোমার হাত এরকম চলে আসবে। তাই নিয়ম হচ্ছে টেবিল থেকে 2 আঙুল দূরে আমরা যদি কিবোর্ডটা রাখি তাহলে এই হাতের এই জায়গাটা এখানে রেস্ট পাবে, আর আমি টাইপ করতে পারবো। ফার্স্ট নিয়ম। দ্বিতীয় নিয়ম, কম্পিউটার টেবিল থেকে সবসময় 4 আঙুল গ্যাপে বসতে হয়। 4 আঙুল মানে এই যে টেবিল যখন বসবে 4 আঙুল গ্যাপে বসবো। কেন? যদি বেশি পিছিয়ে বসো তাহলে হাত এরকম স্ট্রেট হয়ে যাবে, আর যদি বেশি কাছে চলে যাও তাহলে হাত এরকম বেশি ভাঁজ হয়ে যাবে। তাই নিয়ম হচ্ছে 4 আঙুল গ্যাপ। তাহলে এই 4 আঙুল গ্যাপ নিয়ে তুমি যদি বসো তাহলে তোমার এই যে হাতের যে ভাঁজটা বা তোমার এই যে দূরত্বটা এটা পারফেক্ট থাকবে। তাহলে দুটো নিয়ম কি কি বললাম? তিনটে নিয়ম। একটা হচ্ছে স্ট্রেট ভাবে বসতে হবে, দুই হচ্ছে কিবোর্ডের থেকে 2 আঙুল গ্যাপে রাখতে হবে, তিন হচ্ছে টেবিল থেকে 4 আঙুল গ্যাপে বসতে হবে। ঠিক আছে? তারপরে কিবোর্ড যে লাইনে রাখছো ওই সমান লাইনে কিন্তু তোমাকে মাউসটাকেও রাখতে হবে, অর্থাৎ কিবোর্ডের সাথে মাউসকেও একদম সমান দূরত্বে থাকতে হবে। মানে কিবোর্ড এখানে আছে, মাউস এখানে, বা কিবোর্ড এখানে মাউস এখানে, এমন যেন না হয়। কিবোর্ড আর মাউস একদম সমান সমান ভাবে থাকবে। বোঝা গেছে? আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যখন আমরা কাজ শুরু করব তখন এই যে টাওয়ালটা যেটা দেখতে পাচ্ছ, টাওয়ালটাকে সুন্দরভাবে ফোল্ড করে আমরা কম্পিউটার বাম দিকে রাখবো। বাম দিক মানে এই সাইডটা রাখলাম। আবার যখন হয়ে যাবে আমরা কম্পিউটার থেকে ওঠার সময় আবার টাওয়ালটাকে ঢেকে দিয়ে উঠবো। তাতে কি হবে? যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, শিখে তো একটা সময় তো চাকরি বাকরি বা নিজের কোনো কাজ হোক, যে কোনো একটা কাজে যাবে, ইন্টারভিউ এর সময় কিন্তু এই তুমি যে সুন্দর করে টাওয়ালটা ভাঁজ করে রাখছো, এটাতে কিন্তু তোমার একটা গুড এফেক্ট পড়বে যে তোমার কাজটা গোছানো। আর তা না করে ধরো এখানে টাওয়াল রয়েছে এভাবে, তোলো ওটা, ধরো তোমার এখানে কম্পিউটারের উপরে টাওয়াল ঢাকা রয়েছে, তুমি ইন্টারভিউ দিতে বসেছো, বসে আর টাওয়ালটাকে এইভাবে নিয়ে এইভাবে এই রাখলে, তারপরে আলটিমেটলি হলো কি? তোমার কাজটা গোছানো নয়, অপরিচ্ছন্ন কাজ। তাহলে কিন্তু তোমাকে চাকরি তারা দেবে না। তাই জন্য কোর্সের নাম আছে। না দেখো, নাম ওখানে আছে, অপশনে থাকবে, ফুল লেখা যাবে না ওখানে কিছু। হ্যাঁ ওখানে আছে হচ্ছে তোমার সার্টিফিকেট কোর্স ইন অফিস ওয়ার্ক বলে লেখা আছে, ওই সিসি ট্রিপল সি এর নিচেই আছে। বোঝা গেছে? আর যখন আমরা কম্পিউটার কোনো কাজ শুরু করব, সবার প্রথম কাজ হচ্ছে একবার প্রণাম করে কাজটা শুরু করব। কেন? তাতে কি হবে? প্রথমত আমরা কাজটা শিখছি, তার উপর একটা ভক্তি আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যদি অভ্যাসটা থেকে যায়, তোমরা ইন্টারভিউ টাইমেও যদি কাজটা কোনো কিছু শুরু করার আগে প্রণাম করে শুরু করো, সেক্ষেত্রে কিন্তু যে ইন্টারভিউ নেবেন আর কি, যিনি স্যার বা ম্যাডাম, উনি কি দেখবে যে না এই স্টুডেন্টটা কম্পিউটার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, তার মানে সে ইচ্ছা করে কম্পিউটারটার কোনো ক্ষতি করতে চাইবে না। ধর তুমি যার প্রতি শ্রদ্ধা ভক্তি করো, তুমি কি তার ক্ষতি করবে? করবে না। তাহলে হলে তুমি যদি কম্পিউটারকে প্রণাম করে কাজ শুরু করো আর ইন্টারভিউ টাইমেও যদি অভ্যাসটা থেকে যায়, সেক্ষেত্রে কি হবে? তোমার আগে চান্স দেবে। কেন? কারণ তুমি কম্পিউটারটাকে ভক্তি ভরে শিখেছো আর কম্পিউটারটার প্রতি তুমি শ্রদ্ধা করো। বুঝতে পেরেছো? তাহলে এই যে আমাদের কয়েকটা পয়েন্ট বললাম, এক হচ্ছে স্ট্রেট হয়ে বসা, দুই হচ্ছে কিবোর্ড 2 আঙুল গ্যাপ দিয়ে রাখা, তিন হচ্ছে কম্পিউটার টেবিল থেকে 4 আঙুল দূরত্বে বসা, পাঁচ হচ্ছে কিবোর্ডের সাথে আমরা মাউসটাকে সমানভাবে রাখা, ছয় হচ্ছে টাওয়ালটাকে গুছিয়ে ঠিক করে রাখা, আর সাত হচ্ছে কাজের শুরুতে আমরা প্রণাম করে শুরু করব, আর সবার শেষ হচ্ছে কাজ হয়ে গেলে যখন উঠবো আবার টাওয়ালটাকে যেমন ছিল ঢেকে দিয়ে উঠবো। এই কটা নিয়মকে কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা পরে বাড়িতে গিয়ে হোক বা ক্লাসের শেষের দিকে হোক সময় পেলে এটা খাতায় নোট করে নেবে। বোঝা গেছে? তাহলে আমরা এই প্রথম থেকে যা যা করলাম একবার রিক্যাপ দিয়ে নেই। তাহলে এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ কি যন্ত্র? না, সিপিইউ হচ্ছে একটা প্রসেসিং যন্ত্র। তারপর আমরা কিবোর্ড শিখেছি, কিবোর্ডটা কি যন্ত্র? ইনপুট যন্ত্র। তারপর আমরা কি শিখেছি? না, তারপর আমরা শিখেছি মাউস। মাউস কি যন্ত্র? মাউস হচ্ছে ইনপুট যন্ত্র। এছাড়া আমরা মনিটর দেখেছি, মনিটর হচ্ছে কি যন্ত্র? আউটপুট যন্ত্র। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের থিওরি পার্ট। ওকে, এবার আমরা প্র্যাকটিক্যালে যাব। প্র্যাকটিক্যাল তোমরা কি করবে? আচ্ছা, এর পরের পার্টটা করিয়ে দিই, এই ছোট পার্ট আছে করিয়ে দিই। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে ডেস্কটপ স্ক্রিন। আমরা সবাই কম্পিউটার চালাবো,
এক্ষুনি চালাবো কিছুক্ষণের মধ্যে, প্র্যাকটিক্যালে যেতে হবে। কম্পিউটার চালানোর পর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কম্পিউটার চালিয়েই সামনে যে পর্দাটা দেখবো, চালানোর পরেই যেটা সামনে আসবে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। কি বলছে? ডেস্কটপ স্ক্রিন। ডেস্কটপ মানে কি? ডেস্ক মানে হচ্ছে টেবিল, আর টপ মানে উপরে। তাহলে টেবিলের উপরে যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি মনিটরে, তাকে বলছে কি? ডেস্কটপ স্ক্রিন। আর এই কম্পিউটারটাকে কি বলা হয়? ডেস্কটপ কম্পিউটার। ডেস্ক মানে কি? টেবিল। টপ মানে উপরে। তাহলে টেবিলের উপরে রেখে যে কম্পিউটার কি ইউজ করা, তাকে কি কম্পিউটার বলে? ডেস্কটপ কম্পিউটার। আচ্ছা, কোল মানে কি? কোল। ল্যাপ, ল্যাপ মানে কোল। তাহলে ল্যাপের উপরে রেখে যে কম্পিউটার ইউজ করা, তাকে কি বলে? ল্যাপটপ কম্পিউটার। তাহলে ল্যাপটপটাও কিন্তু কম্পিউটার, ওটা কোলের উপর রেখে ইউজ করা হয় বলে তার নাম ল্যাপটপ। বুঝতে পেরেছো? আর এটা ডেস্কের উপর রেখে ইউজ করা হয়, তাই জন্য এর নাম ডেস্কটপ। যে ডেস্কটপ কম্পিউটার শিখবে, একই কাজ ল্যাপটপেও, সে ল্যাপটপে সব করতে পারবে। মানে এমন না যে আমি এখানে শিখছি বলে ওখানে পারবো না, তা কিন্তু নয়। এখানে শিখলে ওখানেও পারবে, এমনকি ওটাতে শিখলে এটাতেও পারবে, কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? বেশ। তাহলে আমরা কম্পিউটার ওপেন করার পরেই সামনে যেটা দেখতে পাচ্ছি, তাকে কি বলছে? ডেস্কটপ স্ক্রিন। ওই জন্য লেখা আছে দেখো, when we open the computer we see a screen, this screen is called desktop screen। মানে আমরা কম্পিউটার চালানোর পরেই সামনে যে স্ক্রিনটা দেখতে পাবো, তাকে কি বলছে? ডেস্কটপ স্ক্রিন। কোনো সমস্যা আছে? ক্লিয়ার? বেশ। আচ্ছা, ডেস্কটপ স্ক্রিনের দুটো অংশ। কটা অংশ বললাম? দুটো অংশ। কি কি? না, একটা হচ্ছে এখান থেকে এতটা, আর একটা হচ্ছে এখান থেকে এতটা। কটা পার্ট বললাম? দুটো পার্ট। কি কি? একটা পার্ট হচ্ছে এই উপরের এই জায়গা থেকে শুরু করে এতটা একটা পার্ট, আর একটা হচ্ছে তার নিচে থেকে এই একটা পার্ট, এই সরু একটা পার্ট। তাহলে ডেস্কটপ স্ক্রিনের দুটো অংশ, একটা হচ্ছে এই উপরের একটা পার্ট, আর একটা হচ্ছে নিচের একটা পার্ট। দুটো পার্ট। ওকে। এই উপরের যে পার্টটা, তাকে আমরা কি নামে চিনি? তাকে আমরা বলবো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড মানে আমরা যখন কোনো কিছু লিখবো বা কোনো কিছু ছবি চেঞ্জ করব, সব ওই জায়গাটাতে হবে, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে। ওকে। আর একটা পার্ট হচ্ছে নিচের পার্ট, যাকে বলছে টাস্ক বার। তাহলে আমরা ডেস্কটপ স্ক্রিনের কটা অংশ দেখতে পাচ্ছি? দুটো অংশ। একটার নাম কি বলছি? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। আর একটাকে বলছি টাস্ক বার। আর এই দুটোকে মিলিয়ে কি বলছি? ডেস্কটপ স্ক্রিন। ঠিক আছে। তাহলে আমরা যেখানে কাজ করব সেই জায়গাটার নাম কি? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, কারণ ওর উপরেই সবকিছু খুলবে, আর ওখানেই আমরা কাজ করব। ওকে। বেশ। তাহলে আমরা এই যে টাস্ক বারের একদম নিচে কর্নারে এই যে গোল যে জিনিসটা দেখতে পাই, তার নাম হচ্ছে স্টার্ট বাটন। যেমন আমাদের ফোনেতে কোনো কিছু ইনস্টল করলে এরকম করে চাগিয়ে তুললে সমস্ত মানে অ্যাপ্লিকেশন অ্যাপস গুলো দেখায়, কারোর ফোন এরকম সাইড করলে সমস্ত অ্যাপস দেখায়। তার মানে কি? তার ফোনের ওখানে হচ্ছে সবকিছু ইনস্টল আছে। তো আমাদের কম্পিউটার যা যা ইনস্টল করা হয়, সমস্ত ড্রয়িং থেকে শুরু করে পেন, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট মানে পিপিটি, এক্সেল, সমস্ত কিছু কোথায় থাকে? ওই স্টার্ট বাটনের মধ্যে থাকে। তাহলে আমরা যাই করব না কেন, কি করতে হবে? স্টার্ট বাটনের মধ্যে গিয়ে করতে হবে। তাহলে স্টার্ট বাটনের আরেক নাম মেনু বাটন। যার নাম স্টার্ট বাটন, তার নামই মেনু বাটন। ক্লিয়ার? কোনো সমস্যা আছে বুঝতে? কারোর কোনো সমস্যা নেই তো? বেশ। তাহলে এই যে টাস্ক বার এর মধ্যে যে স্টার্ট বাটনটা দেখতে পাই, সেখানেই আমরা সমস্ত কাজগুলো করব। আর আমরা কম্পিউটার চালানোর পরে প্রথম যেটা আমাদের করতে হবে, সেটা কি? কম্পিউটার চালানোর পর ফার্স্ট যে কাজটা আমরা করব, তার নাম হচ্ছে, আচ্ছা এগুলো সব লেখা হয়ে গেছে তো, কেটে দিচ্ছি। তার নাম হচ্ছে রিফ্রেশ করা। অর্থাৎ কম্পিউটার চালিয়েই আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ মানে এই যে ডেস্কটপ স্ক্রিন আমরা যেটা দেখতে পাচ্ছি,
কম্পিউটার চালানোর পর আমরা এইরকম ডেস্কটপ স্ক্রিন দেখতে পাবো। হ্যাঁ, তো এই যে ডেস্কটপ স্ক্রিন দেখছি, এই ডেস্কটপ স্ক্রিনে ডেস্কটপ স্ক্রিনের উপর কি করব, রাইট ক্লিক করব। আমাদের এই মাউসের এই সাইডটাকে বলে লেফট ক্লিক, মানে আমাদের লেফট লেফট মানে কি, বাম দিক, বাম দিকেরটাকে বলে লেফট ক্লিক, আর ডান দিকেরটাকে বলে রাইট ক্লিক, আর মাঝের চাকাটাকে বলে স্ক্রল। স্ক্রল, SCROLL। কি বললাম, SCROLL। এটা আমরা যখন মাউস পড়বো, মাউসের চ্যাপ্টারের মধ্যে এগুলো আমরা শিখবো, ঠিক আছে, আপাতত জানিয়ে রাখলাম। তবে ডেস্কটপের উপরে কোন ক্লিক করবো বললাম, রাইট ক্লিক। রাইট মানে কোন দিকেরটা, ডান দিকেরটা। এই যে দেখো ডেস্কটপের উপর, এই এখন ডেস্কটপে কিছু নেই, এই দেখো যেই রাইট ক্লিক করবো এই ডান দিকেরটা, ওই দেখো অপশন চলে এসছে। এবার মাউসটাকে নিয়ে যাব, নিয়ে রিফ্রেশের উপর গিয়ে লেফট ক্লিক করবো, মানে এই রিফ্রেশের উপর আসলাম, এসে এই লেফট ক্লিকটা করবো, লেফট ক্লিক করলে রিফ্রেশ হবে। মাথায় রাখবে কম্পিউটার চালানোর পর মিনিমাম 5 থেকে 6 বার এই রিফ্রেশটা করতে হয় ফার্স্ট টাইম যখন আমরা কম্পিউটার চালাবো। কেন? কারণ রিফ্রেশ যদি আমরা না করি তাহলে কম্পিউটার আমাদের হ্যাং করবে। তোমরা সবাই ঘুম থেকে সকালে উঠে কি করো, চোখে মুখে জল দাও, মানে কি, তোমরা রিফ্রেশ হও। ঠিক তেমনই কম্পিউটার চালানোর পরে আমাদের কি করতে হবে, রিফ্রেশ করতে হবে, তবে গিয়ে আমরা কম্পিউটারটাকে ভালো করে ইউজ করতে পারবো। তাহলে বলো, এই এতক্ষণ ধরে প্রথম থেকে যা যা আমরা থিওরি ক্লাস করলাম, এর মধ্যে কারোর কি কোনো জায়গায় অসুবিধা আছে, কিছু জিনিস বোঝাতে হবে, বা কোনো জিনিস বুঝতে সমস্যা হয়েছে, কোনো জিনিস আবার পিছিয়ে গিয়ে রিপিট করতে হবে, এমন কোনো ব্যাপার আছে? সবার ক্লিয়ার? আর এই যে পুরো জিনিসটা যা ক্লাস হলো সবটা তোমরা ভিডিও রেকর্ড পেয়ে যাবে, লিংক আমি দিয়ে দেবো ইউটিউবের মধ্যে, ঠিক আছে, ইউটিউবে আপলোড করে সেই লিংক দিয়ে দেবো। ওই লিংক মানে তোমরা ছাড়া আর কেউ দেখতে পাবে না, যারা যাদের যাদের লিংক দেবো তারাই দেখতে পাবে। তো আমি সেটা পরে করবো, আমার একটু টাইম লাগবে, যাই হোক। তো আপাতত আমরা থিওরি ক্লাস এখানে শেষ করলাম, এবার প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যালে তোমাদের কাজ হবে, তোমরা কম্পিউটার চালু করবে, তোমাদের, হ্যাঁ তোমার বাদে, তোমাকে আমি এক্সেলটা শুরু করব। তো প্র্যাকটিক্যালি তোমরা কম্পিউটার চালু করবে। কি করে চালু করতে আমি দেখিয়ে দিচ্ছি, স্যার দেখিয়ে দেবেন। কম্পিউটার চালু করার পর পেন্ট ওপেন করবে। পেন্ট ওপেন করার পর এই মাউস দিয়ে এইভাবে গোল্লা পাকাতে হবে। কারণ আমাদের কম্পিউটার যেমন বসেছি, কম্পিউটারে যদি মাউসের হাত না সেট হয় তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আর কম্পিউটারে মাউসে হাত সেট করা সব থেকে সোজা নিয়ম হচ্ছে এইভাবে গোল্লা পাকানো। যেমন ছোটবেলায় তোমরা অ ক খ লেখার আগে তোমাদেরকে গোল্লা পাকানো শেখানো হয়েছিল, ঠিক তেমনই কম্পিউটারে মাউসের হাত সেট করতে গেলে গোল পাকাতে হবে। এরকম করে গোল পাকাতে পাকাতে এখানে 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 করতে করতে পুরো পেজ কমপ্লিট হয়ে যাবে। আবার ইরেজার দিয়ে মুছে দেবো, মুছে দিয়ে আবার গোল্লা পাকাবো। এরকম করে 3-4টা পেজ যখন গোল্লা পাকানো হয়ে যাবে, তখন আমরা কি করব, তখন আমরা এইভাবে বি সি ডি করে জেড অব্দি লিখবো, সব মাউস দিয়েই, ঠিক আছে। এমন করতে করতে যখন দেখবো আমরা কম্পিউটারে মাউসের হাত সেট হয়ে গেছে, তারপর আমরা কিবোর্ডের হাত সেট করব, সেটা কি করে করতে হয় পরে আসবো। তারপর আমরা অন্যান্য প্র্যাকটিক্যালেতে ঢুকবো। ক্লিয়ার? ওকে। তাহলে আপাতত আমাদের থিওরি ক্লাস এখানে শেষ। প্র্যাকটিক্যালটা ওটা আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে।